ডাকসু থেকেই যদি এরকম আচরণ আমাদের সাথে করা হয়, কারণ ডাকসু তো শুধু শিবির হওয়ার কথা না, এটা তো আমাদের সংগঠন হওয়ার কথা। যদি ডাকসু আসলে আমাদেরকে অন না করে, আমার মনে হয় ছাত্র শিবিরকেই বেশি অন করে। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের জন্য প্রশাসনের কাছে দাবি সবসময় থাকে, কিন্তু এক্ষেত্রে আমাদের প্রশাসন খুব একটা সহযোগী আচরণ আমাদের সাথে করেনি কখনো। ইভেন গতদিনও দেখলাম জামুনফারিয়া মেঘলাপুর একটা পোস্টে যে কয়েকজন মানে প্রক্টোরিয়াল টিমেরই একজন মেয়েদেরকে ঢুকতে দিচ্ছে না। ওই যে খেলা দেখার কথা ছিল মেয়েদের একসঙ্গে, তো তখন প্রায় 10-12 জনকে সে ফিরিয়ে দেয়। তো দেখা যায় অনেক সময় প্রক্টোরিয়াল টিমই মেয়েদের সাথে কোঅপারেট করে না। এটা ডাকসুতে এসি লাগানো, এটা আসলে আমরা যখন মনে করি তখন লাক্সারি, কারণ আমার রুমে ফ্যান নেই, আমি ছোট ফ্যান ব্যবহার করি, যেটাতে আসলে মানে কতটুকুই আর কাজ হয়। যে পরিমাণ গরম থাকে একটা রুমের ভিতরে, এতজন মানুষ যখন একসঙ্গে থাকা হয় তখন আসলে ওই মানে ছোট ফ্যানে কিছুই হয় না। আর এখন হ্যাঁ একটা উদ্যোগ নেওয়া হয়েছে, ফ্যানের জন্য উদ্যোগ চলছে, কিন্তু আবার অন্য যেসব রুমে ফ্যান আছে বা যে পুরোনো যে রুমগুলো যেগুলোতে ফ্যান আছে, কিছুদিন আগেও আমারই ফ্রেন্ডের রুমে ফ্যানে আগুন লেগে যায় এবং খুব ভয়াবহ একটা অবস্থা হয়। এবং দেখা যায় যে এরকমও যদি হয় যে রাতের বেলা একটা মানে দুর্ঘটনা ঘটে গেল, তো অনেক মেয়েরাই আহত হবে, বা এই যে আহত হওয়ার ঘটনাটা অলরেডি ঘটে গেছে। তো মানে ছেলে বন্ধু মেয়ে বন্ধু নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা নিরাপদ এখন বলাই তো পাপ, কারণ এই যে রিসেন্ট যে ঘটনা ঘটে গেল, তো মানে এভাবে যদি মপ করে মানুষ, তো তাহলে কিছুদিন পরে আর খেলা দেখতেই আসবে না, মানে স্টুডেন্টরা আর কেউই আসবে না। মানে ডাকসু থেকেই যদি এরকম আচরণ আমাদের সাথে করা হয়, কারণ ডাকসু তো শুধু শিবির হওয়ার কথা না, এটা তো আমাদের সংগঠন হওয়ার কথা। যদি ডাকসু আসলে আমাদেরকে অন না করে, আমার মনে হয় ছাত্র শিবিরকেই বেশি অন করে।